আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে শ্রেণীকক্ষে একজন শিক্ষক ৪৫ মিনিট সময়ের মধ্যে একটা ক্লাস কিভাবে নিলে ফলপ্রসূ হয় এই বিষয়ের উপর আলোচনা করব। তো একজন টিচার পারফেক্ট ক্লাস বা একটা পরিপূর্ণ ক্লাস সুন্দরভাবে পরিচালনা করার জন্য একজন শিক্ষকের কী কী করণীয় রয়েছে এই বিষয়ের উপর আজকের আলোচনা। আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন, সহকারী শিক্ষক, বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। তাহলে চলুন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি। একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে যাবে, তার শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে তাকে অবশ্যই কিছু বিষয়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে প্রস্তুতিগুলো হতে পারে কোর্স প্ল্যান অনুসারে ক্লাস তৈরি করা। কোর্স প্ল্যান অনুসারে পাঠ তৈরি করা বা লেসন প্ল্যান তৈরি করা। যখন শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে, শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বেই তাকে একটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আজকে আমি শ্রেণীকক্ষে কী পাঠদান করাবো, এই বিষয়ে তাকে একটি পূর্ব প্রস্তুতি গ্রহণ করেই শ্রেণীকক্ষে প্রবেশ করা উচিত। ২ নম্বর যেটা করতে হবে সেটি হচ্ছে যে পাঠ সম্পর্কে তাকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। সময় ভাগ করে নেওয়া, রিভিশন দেওয়া এবং যে পাঠটি সে শ্রেণীকক্ষে পাঠদান করবে, শ্রেণীকক্ষে পাঠদানকৃত বিষয়ের উপর তার পর্যাপ্ত জ্ঞান তাকে থাকতে হবে। যারা শিক্ষার্থী থাকবে তারা যে কোনো ধরনের প্রশ্ন দিলে সে সহজে যেন ওই পাঠ্য বিষয়ের উপায়ে সুন্দরভাবে সে যেন সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারে, এজন্য তাকে পূর্ব থেকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। কারণ বলা হয় যে প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস, যে প্রস্তুতি হলো সকল সফলতার চাবি। তাই শিক্ষকের যদি পূর্ব থেকে পরিপূর্ণ একটা প্রস্তুতি থাকে তাহলে তাকে শ্রেণীকক্ষে গিয়ে কোনো প্রকার হেনস্থ বা কোনো ধরনের সমস্যার মধ্যে সে পড়বে না। এরপরে তার যে শ্রেণীকক্ষে পাঠদান করার সময় উত্তরগুলোকে সাজিয়ে নেওয়া, মুখে বলতে পারা, বইয়ে উত্তর দাগিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া ইত্যাদি। কারণ আমরা জানি যে কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের যথার্থতা 4টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। প্রথম নম্বর হচ্ছে যে শোনা, তারপর বলা, এরপর পড়া এবং লেখা। এই 4টা বিষয়ে শ্রেণীকক্ষে পরিপূর্ণরূপে প্রয়োগ করা সম্ভব একজন শিক্ষকের পক্ষে। এজন্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, পারস্পরিক কনভারসেশন, কথোপকথনের মাধ্যমেও বাচ্চারা সুন্দরভাবে শিখতে সক্ষম হবে। এরপরে 30 মিনিটে আলোচনা, কি কি আলোচনা করা হবে তার প্রস্তুতি গ্রহণ করা। কি কি আলোচনা করতে হবে সেই প্রস্তুতিটা পূর্ব থেকেই নেওয়া থাকবে, যে আজকে শ্রেণীকক্ষে এই বিষয়ের উপর পাঠদান করা হবে এবং এই বিষয়গুলো পড়ানো হবে। পূর্ব দিনের HW খাতা ও পাঠ সংশ্লিষ্ট উপকরণ নিয়ে যাওয়া। একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক যখন প্রবেশ করবে, শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় তার কি কি উপকরণ প্রয়োজন হয়, স্বাভাবিকভাবে তার মার্কার সঙ্গে আছে কিনা, অ্যাটেন্ডেন্স খাতা সঙ্গে আছে কিনা, তারপর ডাস্টার বা গ্লোব, চার্ট বা শিক্ষা উপকরণ সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো তিনি নিয়ে গেছেন কিনা, এগুলোকে তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সেগুলো শ্রেণীকক্ষে যাওয়ার পূর্বেই তাকে শ্রেণীকক্ষে নিয়ে তারপর প্রবেশ করতে হবে। এরপর যখন তিনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে তিনি যে কাজগুলো করবেন, সর্বপ্রথম শ্রেণীকক্ষে যখন তিনি ঢুকবেন তখন তাকে সালাম বা কুশলাদি বিনিময় করতে হবে। কুশলাদি বিনিময়টা হতে পারে কারণ শ্রেণীকক্ষে ঢোকার পরেই আমরা সালাম, হাই, হ্যালো বা হাউ আর ইউ, সাধারণত মুসলমান হিসাবে প্রথম নম্বর শ্রেণীকক্ষে ঢোকার পরে আমরা
সালাম দিয়ে ঢুকবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারি। অথবা স্টুডেন্টরা যখন দাঁড়িয়ে যাবে তখন দাঁড়িয়ে যাওয়ার পরে তাদের সালামের উত্তর দেওয়া। তারপরে আমরা সকালবেলা হলে আমরা গুড মর্নিং বলতে পারি। তারপর তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি হাউ আর ইউ, বা তোমরা কেমন আছো। এই কাজগুলো একজন শিক্ষক সর্বপ্রথম শ্রেণীকক্ষে প্রবেশ করার পরে সে করবে। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শ্রেণীকক্ষটা সম্পূর্ণরূপে নীরব না হবে ততক্ষণ পর্যন্ত শ্রেণী কার্যক্রম শুরু না করা। তাকে লক্ষ্য রাখতে হবে যে শ্রেণীকক্ষে যাওয়ার পরে বিভিন্ন স্টুডেন্টরা তারা শব্দ করতে পারে, পারস্পরিক সাইড টক করতে পারে। এই সাইড টক করা বা তাদেরকে মনোসংযোগ বা কনসেন্ট্রেশনটা যেন ঠিক থাকে এবং সবাই যেন মনোযোগী হয়, তার দিকে অবশ্যই শিক্ষককে লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে যে সিট প্ল্যান চেক করা বা ক্লাসের পরিবেশ পর্যবেক্ষণ করা, যে সবাই যার যার আসন ঠিক মতো বসছে কিনা, তার ক্লাসের পরিবেশটা ঠিক আছে কিনা, বা কোনো উপকরণের ব্যবহার ঠিক মতো হচ্ছে কিনা, এগুলোকে যে শিক্ষক থাকবে তাকে লক্ষ্য করতে হবে। এরপর হলো বোর্ডে ডায়েরি দেওয়া, পরস্পরকে দিয়ে ডায়েরি চেক করানো, একই সময় ক্লাস ক্যাপ্টেনকে দিয়ে এইচডব্লিউ খাতাগুলো উঠানো। যদি এইচডব্লিউ দেওয়া থাকে তাহলে সেই এইচডব্লিউ খাতাগুলো উঠানোর পরে এবং সেগুলো চেক করা। এরপর একজন শিক্ষক যেটা করতে পারে সেটা হচ্ছে যে পূর্বদিনে পাঠ আদায় করা। এটা হতে পারে যে পড়াটা পূর্বদিনে দেওয়া ছিল সেটা সে লিখিত অথবা মৌখিকভাবে নিতে পারে। পারস্পরিক জিজ্ঞেস করা যেতে পারে, অথবা কিছু লিখতে দেওয়া হলো, তারা সেটি লেখার মাধ্যমে উত্তর দিল। এভাবে পাঠটি আদায় করা। এরপর অনাদায়ী শিক্ষার্থীর জন্য শাস্তি। স্টুডেন্ট ডায়েরিতে অভিভাবক উদ্দেশ্যে কিছু শাস্তি বলতে এখানে তাকে কিছু কথার মাধ্যমে তাকে বোঝানো বা তাকে কাছে নিয়ে তাকে একটু ভালো উপদেশ দেওয়া এবং তার ভিতর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পারস্পরিক আলোচনা করা। এবং সে যদি পড়া না শিখে আসে তাহলে স্টুডেন্ট যে ডায়েরি রয়েছে সেখানে মার্ক করে দেওয়া বা যারা অভিভাবক রয়েছে তাদেরকে অবহিত করা যে সে ঠিকমতো পড়া দিতে পারে নাই, এটি ডায়েরিতে নোট করে দেওয়া যায়। এরপরে আমরা যে কাজগুলো করতে পারি, উপকরণে ব্যবহার বা পাঠ শিরোনাম। যেদিন যে পড়াটা পড়ানো হবে সেই পড়াটা কি পড়া আজকে পড়ানো হবে সেটা পূর্ব থেকে আমরা শ্রেণীকক্ষে ঢোকার পরেই শিক্ষককে উপকরণে পাঠ ব্যবহার বা পাঠ শিরোনাম এটা বোর্ডে লেখা। আজকে আমি এই টপিক সম্পর্কে পড়াবো, সেই টপিকটা বোর্ডে লেখা এবং তাদের থেকে জেনে নেওয়া বা তাদেরকে বলা যে আজকে আমরা কি পড়াবো, যে আজকে আমি এই টপিকটা পড়াবো, তোমরা কি এই টপিকটা সম্পর্কে জানো কিনা সেটি তাদেরকে অবহিত করে এবং জানানো। পাঠ বিশ্লেষণ বা পাঠ বোঝানো। পাঠ বিশ্লেষণ করা বা পাঠ বোঝানো, যেই পড়াটা পড়ানো হবে সেই পড়াটা স্টুডেন্টরা বুঝছে কিনা সেগুলো তাদেরকে বোঝানো এবং প্রয়োজনীয় বিষয়ের ক্ষেত্রে নীরব পাঠ বা সরব পাঠ করানো। তারা যে বিষয়গুলো পড়ানো হচ্ছে সেটি তারা বোঝানোর পরে তাদের থেকে তাদের আইডিয়াগুলো নেওয়া এবং তারা যদি ভুল বলে সেগুলো কারেকশন করে দেওয়া এবং তাদেরকে বিষয়ের উপর শিক্ষা দেওয়া। এরপরে আমরা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে প্রশ্ন করা এবং উৎসাহমূলক বাক্য বলা। যে টপিকটা পড়ানো হচ্ছে সেই বিষয়ের উপর প্রশ্ন করা যেতে পারে। এবার উৎসাহমূলক কিছু শব্দ তাদেরকে ইউজ করা, যে শব্দগুলো তারা আরও বেশি অনুপ্রাণিত হতে পারে, এভাবে বলা। 2 অথবা 1 মিনিট নীরব পাঠ দিয়ে ফিডব্যাক নেওয়া, অর্থাৎ পড়ার পরে কিছু সময় নীরব থাকা, এর ভিতরে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, যে পড়ানো হলো শ্রেণীকক্ষে সেই পড়াটা সে কতটুকু বুঝছে সেটি তাদের থেকে ফিডব্যাক নেওয়া। এরপর হচ্ছে বোর্ড মোছা। তারপর হলো শ্রেণীকক্ষের বিদায় সম্ভাষণ বা সালাম অথবা গুড বাই দেওয়া। সালাম দিয়ে শেষ করা এবং তাদেরকে পরবর্তী দিনের জন্য তাদের
কর্মস্পৃহাটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল করা। এখন আমরা দেখি যে টোটাল আমরা কোন ক্ষেত্রে কত মিনিট সময় ব্যবহার করতে পারি। 1, 2 এবং 3 এই ক্ষেত্রে আমরা 5 মিনিট সময় ব্যবহার করতে পারি। এরপরে 4, 5 এর ক্ষেত্রে আমরা 6 মিনিট সময় ব্যবহার করতে পারি। 7, 8, 9 এক্ষেত্রে 30 মিনিট সময় আমরা ব্যবহার করতে পারি। 10, 11, 12 এক্ষেত্রে 4 মিনিট সময় আমরা ব্যবহার করতে পারি। এই সর্বমোট 45 মিনিট সময় আমরা ব্যবহার করতে পারবো। এখন প্রতিদিনের পড়াটা শেষ হওয়ার পরে শিক্ষকের মধ্যে ক্লাসটি শেষ করার পরে তার ভিতরে কিছু আত্মসমালোচনা থাকতে হবে। যখন পাঠটি শেষ করে যাওয়ার পরে নিজের মধ্যে কিছু বিষয় নিয়ে পারস্পরিক আত্মসমালোচনা করতে হবে যে ক্লাসটি নীরব বা সুশৃঙ্খল ছিল কিনা। নিজেই মধ্যেই এটি আলোচনা করতে হবে যে আদৌ আমি শ্রেণীকক্ষে যখন প্রবেশ করেছি তখন ক্লাসটা নীরব ছিল কিনা, পড়া সবাই আত্মস্থ করতে পারছে কিনা, সবাই পড়াটা শিখতে পারছে কিনা, এই বিষয়টি কতটুকু আমি সক্ষম হয়েছি বা কতটুকু এটি করতে পেরেছি সেটি নিজের মধ্যে আলোচনা করা। সবাই আপনার ক্লাসে সন্তুষ্ট ছিল কিনা, বিগত দিনে পড়া সবাই পেরেছে কিনা, তারপরে যে সিডব্লিউগুলো ছিল সেগুলো চেক করছেন কিনা, এই বিষয়গুলো নিজের মধ্যে আত্মসমালোচনা থাকতে হবে। তারপরে যে উপকরণগুলো ছিল এই উপকরণগুলো ব্যবহার করা হয়েছে কিনা, তারপরে ফলপ্রসূতার ব্যাপারে আপনি কি সন্তুষ্ট, শ্রেণীকক্ষে যেই ক্লাসটি নেওয়া হয়েছে এই ব্যাপারে আপনি কতটুকু সন্তুষ্ট, আপনার মতের কোনো ঘাটতি ছিল কিনা, এই ব্যাপারে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে নিজের মধ্যে আত্মসমালোচনা বোধ থাকতে হবে। আর এই আত্মসমালোচনা বোধ যদি থাকে তাহলে পরবর্তী দিনের জন্য যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো ফিল আপ করা সম্ভব। আশা করি আজকে আমার এই আলোচনা থেকে আপনারা 45 মিনিট সময়ের মধ্যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে কীভাবে পাঠদান করতে পারবে এবং পাঠদানকৃত বিষয়ের উপর প্রপারলি শ্রেণীকক্ষে সে প্রত্যেকটা টাইম কিভাবে ম্যানেজমেন্ট করবে এই বিষয়ের উপর একটা ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভিডিও থেকে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সবাইকে দীর্ঘক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আশা করি আগামীতেও আমরা শিক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করব। আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।